চারিদিকে যে ভেজালের জামানা চলে এসে কি খাবেন, কি কিনবেন সব ভেজাল। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অনেকদিন ধরে আমার একটু নান রুটি খেতে ইচ্ছা করতেছিল। চিন্তা করলাম যে সকল ভিডিও দেখি আমি মোবাইলে, বাপরে বাপ, কেউ পা দিয়ে আটা মাখতেছে, কেউ বগলের তলে চাপড়ি বানায় সেটা আবার তেলের মধ্যে দিয়ে পুরি ভাজতেছে। কম এগুলা যদি দেখি নিজের চোখে, তাহলে কি বাইরের জিনিস আর খাইতে মন চায়? তো চিন্তা করছি এখন থেকে বাইরের কোনো কিছু খাবো না। এই যে নান রুটি দেখতে পাচ্ছেন, ছপ ছপ নান রুটি, এটা আমি বাসায় বানাইছি। এবার চলেন কেমনে বানাই আপনাদেরকে দেখাই। কোনো দামি বা ব্র্যান্ডের কোনো কিছু দিয়ে বানাই নাই, বানাইছি লবণ আর আমার ঘরে সস্তার আটা, আর লাগবে ইস্ট, আর লাগবে একটা বাটি, ও হ্যাঁ তার সাথে পানিও লাগবে। এই যে আর যে পানি নিয়ে আমি এখন চলে এসেছি। এখন কি করবো, এই যে আপনি দেখতেছেন নাইন ডাকনি ইস্ট নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ১ চা চামচ লবণ দিয়ে দিব। অবশ্যই লবণ এবং ইস্ট খুব ভালো করে পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। না হলে যদি আপনি শুকনা ইস্ট যদি আটার মধ্যে দিয়ে দেন তাহলে এটা ভালো করে ফুলবে না। এখন আমার ঘরে হচ্ছে আমরা ২.৫ জন, মানে আমার ছোট ছেলে, আমার স্বামী এবং আমি। আমরা ৩ জন মিলে হয়েছি ২.৫ জন। আর আমার ছোট ছেলে আরেকটা আছে, তার বয়স ৬ মাস। সে এখন এগুলা খায় না। গুনে, গুনে আমি ৭ টা রুটি বানাই, সেখানে আমি ১ টা রুটি বেশি দিয়েছি। কারণ আমার শাশুড়ি বলে যে, "সবসময় একটুখানি বেশি বানালে হয় কি, কখন সে খায় না খায় বলা যায় না।" তো তার কথা চিন্তা করে আমি ১ টা রুটি বেশি বানিয়েছি। এখন আটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। যেন খুব সুন্দর করে মাখা হয়ে যায়। মাখা হয়ে যাওয়ার পর একটা প্লেট দিয়ে বা আপনার ঘরে যা আছে তাই দিয়ে ঢেকে দিবেন। আমি প্লেট দিয়ে ঢাকছি দেখে আপনারও ঢাকতে হবে এমন কোনো কথা নাই। এই যে আটা ফুলে গেছে। এখন বললাম না যে এর মধ্যে আমি আরো আটা দিচ্ছি, তা ইস্ট দিলে আটা এমনি এমনি করে ফুলে যায়। এখন আপনাকে টিপে, টিপে এর মধ্যে যে বাতাস আছে সেগুলো বের করতে হবে। এই যে আমি ভালো করে টিপে, টিপে বের করে নিচ্ছি। এখন আবার বললেন না আপনিও তো ২ হাত দিয়ে আটা সেঁকতেছেন। ভাই আমার হাত আমি সুন্দর করে ৩ বার ধুইছি, বিশ্বাস করেন। এখন একটা ফ্রাই প্যান কড়াই নিয়ে নিয়েছি। এখন বলতে পারেন আপনার বাসায় কি ফ্রাই প্যান নাই? আছে, এটাও তো ফ্রাই প্যান। বুঝেন না? কিরা দোয় এত বারবার করে যে আমি এক জিনিসের মধ্যে সবকিছু করি, একের মধ্যে দিন। এটার মধ্যে রুটি বানাই, এটার মধ্যে রান্না করি, এটার মধ্যে ভাজি করি। যাই হোক, এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর করে বেলে, বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু গুঁড়া দিতে হবে। চাইলে তেলও দিতে পারেন। কিন্তু আমি গরিব মানুষ, আমার ঘরে অত তেল নাই। এজন্য আমি বেশি করে গুঁড়া দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা যেহেতু একটু নরম হয়েছে তাই একটু গুঁড়া বেশি করে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন? কিন্তু ভালো করে কিন্তু গোল হচ্ছে না, একটু ছেঁড়া বেড়াতেছে, ওটা কোনো ব্যাপার না। এখন একটু কড়াইতে যখন দিবেন তখন এটা একটু বেঁকে যেতে পারে। হাত দিয়ে একটু সোজা করে নিবেন, একটু ঢেকে দিবেন। এখন দেখেন উল্টিয়ে দিলাম, আরেকবার একটু ঢেকে দিলাম, এরপর নিজে থেকে ফুলে যাবে। দেখতে পাচ্ছেন? ফুলে গেছে কি সুন্দর! এটাই হচ্ছে আজকে আমার নান রুটি। এই নান রুটি বাইরে কিনতে গেলে লাগবে ৳২০। তার মধ্যে গার্লিক নান, বাটার নান, আরো কত নান আছে বাপরে বাপ! যাই হোক, আমি হোটেলে গেলে সস্তায় খাই, কারণ আমি গরিব মানুষ। আমার অত টাকা নাই। দেখছেন কত সুন্দর ফুলকো, ফুলকো নান রুটি হয়েছে, খেয়ে একদম পারফেক্ট। তো বাটার নান না বানায় আমি একটু তেলের নান বানাইলাম। উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, কারণ আমার ছেলে পরোটা ছাড়া কিছুই খায় না। তা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সস্তা আটা দিয়ে, মানে হচ্ছে সস্তা আটায় ঘি আর কমু ভাই, আমি গরিব মানুষ, এনে কোনো ময়দাও দেই না। মনে করছেন যে গিলিয়ে খাবো? আমার ঘরে আগের দিনে রাখা একটু ডাল ছিল, সেটাকে খুব সুন্দর করে গরম করে নিচ্ছি, তারপরে হচ্ছে নান দিয়ে খাবো। তো আমার স্বামী এবং আমার বাচ্চা বসে গেছে খাওয়ার জন্য, তাদেরকে সার্ভ করার জন্য প্লেটে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গরম, গরম গরম, গরম সফট নান রুটি তৈরি হয়ে গেছে। আপনাদের বিশ্বাস হবে না, তো তাই একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন। কি সুন্দর নরম হয়েছে দেখছেন, একদম তুলতুলে ফ্রেশ অথেন্টিক নান রুটি। চাইলে আমার রেসিপি ফলো করতে পারেন, না চাইলে ইউটিউবে অনেক আপুদের এরকম নান রুটির ভিডিও আছে। চাইলে ওগুলো দেখে আপনারা বাসায় বানাতে পারেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।